খেলার মাঠের খবর জানবো, অর্থাৎ বিপিএল এর কি অবস্থা। এখন একটা বিরতি চলছে, কালকেও বিরতি, পরশু থেকে আবারও খেলা শুরু হবে। তবে এখন পর্যন্ত কোন অবস্থায় প্লে অফের দৌড়ে কারাই বা এগিয়ে? অন্তত তিনটা দল প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, সেটাও আমরা জানি। বিপিএল পয়েন্টস টেবিল আমরা যদি দেখি, রাজশাহী ওয়ারিয়ার্স 8 ম্যাচ তারা খেলেছে, 6 জয় 2 পরাজয়, পয়েন্টস 12, 0.367 তাদের নেট রান রেট। চট্টগ্রাম সিলেট একই সঙ্গে বেশ ভালো অবস্থানে, 7 ম্যাচ খেলেছে চট্টগ্রাম, তারা 5টা জিতেছে, 2টো পরাজয়, 10 পয়েন্টস, 0.898, তারাও কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। সিলেট টাইটান্স 9 ম্যাচে 5 জয় 4 তাদের পরাজয়, এবং তাদেরও 10 পয়েন্টস, 0.449 তাদের নেট রান রেট। মূলত এই 9 ম্যাচ বা 7 ম্যাচে 10 পয়েন্ট যাদের হয়ে গেছে বা 12 হয়ে গেছে, তারা নিশ্চিত করেছে, কারণ 10টা করে গ্রুপ স্টেজে ম্যাচ খেলবে বা রাউন্ড পর্বে ম্যাচ খেলবে দলগুলো। তো সেই জায়গায় বলা যায় রাজশাহী, চট্টগ্রাম, সিলেট তারা বেশ উপরের দিকে আছে। এখন শুধু পজিশনের অদল বদল হবে, যেহেতু এখনো 1টা 2টো বা 3টা ম্যাচ বাকি আছে সিলেট, চট্টগ্রাম, রাজশাহীর। রংপুর রাইডার্স 8 ম্যাচে 4 জয় 4 পরাজয়, 8 তাদের পয়েন্ট, 0.176 প্লাসেই নেট রান রেট তাদের আছে। তারা অ্যাবাউট টু গো প্লে অফ। আসলে একটা দল যদি যায় তারাই হয়তো যাবে, সেই রকম রেসে তারা সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস কি একেবারেই ছিটকে গেছে, এটা বলা যাচ্ছে না, কারণ 8টা করে ম্যাচ খেলেছে দুটো দল, 2টো করেই জয় পেয়েছে। আসলে তারা 4 করে পয়েন্টস পেয়েছে, 6টা করে ম্যাচ তারা হেরেছে, এবং দুই দলেরই নেট রান রেট -0.686 এবং -1.101। নোয়াখালীর একটু বেশি, তারা টানা 6টা ম্যাচ হেরেছিল। তো এই জায়গাতে একটা স্পটের জন্যই আসলে লড়াইটা হচ্ছে। রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট তারা পৌঁছে গেছে, অর্থাৎ যে কোয়ালিফায়ার রাউন্ড রয়েছে বা এলিমিনেটর হবে, সেখানে তারা 3 দল চলে গেছে। শুধুমাত্র পজিশনের অদল বদল হবে, কারণ যেহেতু রাউন্ড রবিন লিগের খেলা, এখানে যেটা হয় যে প্রথম কোয়ালিফায়ার খেলে জিততে পারলে সরাসরি ফাইনাল, এবং এলিমিনেটর খেলে যারা হেরে যায় তারা বাদ যায়, এবং যারা জিতে যায় তারা সেকেন্ড কোয়ালিফায়ার খেলে। এখন রংপুর এই জায়গাটায় এগিয়ে, যদি তারা 2টো ম্যাচই হেরে যায় 8-এ থাকবে তাদের পয়েন্টস, এবং ঢাকা ক্যাপিটাল আর নোয়াখালী এক্সপ্রেস যদি 2টো ম্যাচ কেউ জিততে পারে, এর মধ্যে 8 হওয়া সম্ভব রয়েছে। সুতরাং এই জায়গায় আসলে বলা যায় যে একটা লড়াই তো চলছে, এবং যে ম্যাচ রয়েছে চট্টগ্রাম নোয়াখালীর একদিন বিরতির পর, রাজশাহী সিলেটের, সেই ম্যাচগুলোর উপর নির্ভর করবে। বিশেষ করে শুক্রবারে ঢাকা রংপুরের ম্যাচের উপরে অনেকটাই নির্ভর করে যে কারা চমক দেখাতে পারে।